ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। এই উপলক্ষে রাজধানীর রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং বাস টার্মিনালগুলোতে মানুষজনের উপচে পড়া ভিড়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত, চলে যাচ্ছে তার কাছে। শান্ত, সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? আর ঘাটে শৃঙ্খলার কি কোনো ঘাটতি আছে? আর লঞ্চের যে ধাক্কার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে, এ ব্যাপারেও কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন। আলফি, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আসলে আর হয়তো একদিন পরেই ঈদ অনুষ্ঠিত হবে। তো এই শেষ সময়ে বরিশালবাসী, চাঁদপুরবাসী ওই দিকের যারা আছেন তারা এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছেন। আমরা সকাল থেকেই তাদের সঙ্গে কথা বলেছি। ভাড়া নিয়ে কোনো অভিযোগ ছিল কিনা, তারা বলল যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ তাদের নেই। কারণ হচ্ছে ভাড়া যাত্রীরা, এখানে লঞ্চ মালিকরা কি করছেন সেটা হচ্ছে যে ভাড়াটা তারা নিচ্ছেন সেটা এখনই নিচ্ছেন না, তারা লঞ্চে ওঠানোর পরে মাঝপথে যেয়ে তারা ভাড়া কাটছেন। তো তারা জানতে পারছেন না আসলে ভাড়া বেশি নিবে কি কম নিবে, এটা জানতে পারছেন না। তো পাশাপাশি আমি আপনাকে বলে রাখতে চাই যে আসলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিবা হোসেন আমাদের সঙ্গে কথা বলেছিলেন বিকাল ঠিক 4:30 নাগাদ। তিনি আমাদেরকে বললেন যে আসলে গতকাল যে একটা দুর্ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, যে নৌকা থেকে লাফ দিয়ে লঞ্চে উঠতে গিয়ে 3 জন মানুষ মারা গিয়েছেন। তো এটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। তো যে লঞ্চটি ধাক্কা দিয়ে এই মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, তো সেই লঞ্চের সারেংকে তারা ধরেছেন এবং লঞ্চটিও জব্দ করেছেন। পাশাপাশি তিনি আরো আমাদেরকে বলেছেন যে আসলে যারা নৌকা থেকে এখন থেকে যারা নৌকা থেকে লঞ্চে লাফ দিয়ে উঠবে তাদেরকে ধরা হবে এবং শাস্তি দেওয়া হবে। নৌকা থেকে কোনোভাবেই লঞ্চে কেউ উঠতে পারবে না। তো নৌ পরিবহন মন্ত্রী ভাড়ার ব্যাপারেও আমাদেরকে বললেন যে ভাড়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো যাত্রী তার কাছে বা এখানে কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ করেননি। তো আমি আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদের দেখাতে চাই যে আসলে ঈদে বাড়ি যাওয়ার জন্য যে মানুষগুলো লঞ্চে উঠেছেন তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই যে লঞ্চগুলো দেখছেন এই লঞ্চে ছেড়ে দিবে। ঠিক 8:30, 9টা নাগাদ এই লঞ্চগুলো ছাড়তে থাকবে। তো সারা রাত লঞ্চে থেকে তারা সকালে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য বাড়িতে পৌঁছাবেন। আমরা লঞ্চের ভেতরে গিয়েছিলাম, লঞ্চের ভেতরে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা খুবই আরামদায়ক একটা ভ্রমণ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে এবছর আসলে কোনো ধরনের কোনো অভিযোগ তারা দেননি, যে এবছর তারা ভিড় হয়নি, তেমন কোনো সমস্যা ছাড়াই তারা লঞ্চে উঠতে পেরেছেন। তো আমি আপনার মাধ্যমে এসএটিভির দর্শকদের আসলে জানিয়ে রাখতে চাই যে এবারের ঈদ আসলে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে যারা যাচ্ছেন তারা খুবই স্বস্তিতে যাচ্ছেন, কোনো ধরনের কোনো অভিযোগ ছাড়াই যাচ্ছেন। তো আলফি, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে এ পর্যন্তই ছিল। ধন্যবাদ আপনাকে।